এমন একদিন আসবে আপনার আমার গরিবের ঘরে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। বাবুজান বেশিক্ষণ কথা বল, কষ্ট হচ্ছে কিনা? আর 2-4 মিনিট কথা বলবো। একটু দূরে শুয়ে পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? যারা মসি আছেন তারাও পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে শীতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। পানেশ্বর দরবার শরীফের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মেহরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়েও বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে। স্বপ্নে যোগে আমি বলবো লেখাপড়া করুন, গবেষণা করুন। নবী পাকের মেয়ারাজ শরীফ তো একবার হয়নি, 34 বার হয়েছে। কতবার হয়েছে? কিন্তু 27শে রজব অর্থাৎ 26শে রজব দিবাগত রাত 27শে রজবের যে মেয়ারাজ, এটা শরীর মোবারকে হয়েছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিশেষ করে 31 জন মাশহুর সাহাবী থেকে হাদিস খানা বর্ণিত। গভীর মনোযোগ। পানেশ্বর পীর বাড়িতে এসে, দরবার শরীফে এসে আমি যদি বলতাম আমি গতকাল সে জাজিরাতুল আরবে গিয়েছিলাম, সেখান থেকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ, সেখান থেকে বগদাদ শরীফ, সেখান থেকে আমেরিকা, সেখান থেকে লন্ডন, সেখান থেকে জাপান, জার্মান, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এই দেশগুলো ঘুরে আমি পানেশ্বর শহরে আজকে এসে হাজির হলাম। অনেকেই বলতো হুজুরের মাথায় মনে হয় সমস্যা দেখা দিচ্ছে, ঠিক না বেটি? আরে হুজুর তো আরে বয়স হয়ে গেছে, মাথায় সমস্যা দেখা দিচ্ছে। আর আমি যদি বলি স্বপ্ন দেখছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে? আমার মদিনা কামলিওয়ালার 27শে রজবের যে মিরাজুন নবী যদি স্বপ্ন হইতো, আবু জাহাল তার সঙ্গীরা রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনতো না। এটা ঈমানের ব্যাপার। আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার হাবিবকে আল্লাহর দিদার নিয়েছিলেন। দেখুন, ঈমানি ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, ঠিক না বেটি? আল্লাহু আকবার। ये समझाने की चीज नहीं है, को समझने की चीज है। এটা বুঝাইবার জিনিস না, বুঝবার জিনিস। মালিক যাকে দয়া করেন, ঈমানের নূর দান করেন, তার দ্বারাই সম্ভব মিরাজুন নবী বিশ্বাস করা, ঠিক না বেটি? আরো কিছু কথা বলি। পীর সাহেব হুজুরও বলেছেন, আল্লাহু আকবার, আমার বাড়িতে আসছে। আমি তো এখন আগের মতো আর আলহামদুলিল্লাহ আজকে ভূমিকাও দেই নাই, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথা বলি। বাবাজান, আজকে পানেশ্বর পীর বাড়িতে এই সুফি সম্মেলনে যারা আসছেন, আশেকানে রাসূলদের মজলিসে যারা আসছেন, কে গো আছেন? আমরা তো চিরনাদান, চিরগুনাহগার। আমার দয়াল নবীজির সুপারিশ চান, মদিনা ওয়ালার শাফাআত চান। একটু হাত উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, পরিসর নূরে মদিনা গৌসিয়া দরবার শরীফ, আল্লামা মুফতি আবু নাসর জিয়াদি হুজুর
কেবলা আল্লামা পীর মুফতি শহীদুল্লাহ জিয়াদি সাহেব নারে তাকবীর। বাবাজান, আমরা অনেক সময় হক্কানি আলেমদের থেকে, মুহাক্কিক ওয়া মুদাক্কিকদের জবান থেকে শুনতে পাই, কাল ময়দানে মাহশরে পুরুষ বলেন আর মহিলা বলেন, কাহারুর শরীরে কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না। ঠিক না বেটি? শুধুমাত্র হাসরের শুরুতেই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার পেয়ারা খলিল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক দান করবে। কেননা আব্বাজানকে জালিম দুষ্ট নমরুদ উলঙ্গ করে আগুনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক শুরুতেই তার খলিল তার দোস্তকে এই প্রতিদান দিবেন। আর আমার দয়াল নবীজির অবস্থা কি হবে জানার দরকার আছে কি না? হাদিসে তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ রয়েছে, দলিল দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله تعالى عليه وسلم قال فأكسى حلة من حلال الجنة ثم أقوم عن يمين العرش الله أكبر ইলা আখিরিল হাদিস। আমার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন কাল ময়দানে মাহশরে আমার দয়াল নবীজিকে নেওয়ার পূর্বে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। আমার নবীজি ঘোষণা দিচ্ছেন সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, অতঃপর আমি রাসূলুল্লাহ আরশের ডান পার্শ্বে দাঁড়িয়ে থাকব। লাইসা আহাদুম মিনাল খালায়েক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, রাওয়াহু তিরমিজি। নবীজি ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে উক্ত স্থানে আমি রাসূলুল্লাহ ব্যতীত কেউ দাঁড়াতে পারবে না। আমার নবীজি হলেন উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের সুপারিশকারী। মসজিদে নববী শরীফের মধ্যে বাবাজান ফিলার মুবারকের মধ্যে এক জায়গায় উল্লেখ রয়েছে নবী পাকের একখানা হাদিস। নবীজি ঘোষণা দিচ্ছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, কাল ময়দানে মাহশরে আমার রাসূলুল্লাহর সুপারিশ হবে গুনাহে কবিরাকারী উম্মতির জন্য। ফেরেশতা পাঠিয়েছি দরবারে রিসালাতে আল্লাহর পক্ষ থেকে, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার উম্মতের মধ্যে হতে অর্ধেক উম্মতদেরকে বিনা হিসাবে এবং বিনা সাজায় শাস্তিতে জান্নাতে দিয়ে দিবে। আপনি কি এইটা চান না গুনাহগার উম্মতের সুপারিশ চান? আল্লাহ পাক এখানে অপশন দিয়েছে দুইটা। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি বলতেছেন আমি আমার গুনাহগার উম্মতের সুপারিশ চাই। এমন নবীজির এমন সুপারিশ যদি পেতে চান গো, চরিত্রকে সংশোধন করুন গো, আমলকে আরো সুন্দর করুন গো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন গো। ফানেশ্বর পীর বাড়িতে এই মাহফিলের মধ্যে আমি আবু নসর জিহাদি জীবনের আশিকি জানি না কিসমতে আছে কিনা। বাবাজান একটা কথা বলে যাই, বাবাজান রাসূলুল্লাহকে বারবার স্বপ্নে যোগে দেখতে চান, জাগ্রত অবস্থায় হোক বা ঘুমন্ত অবস্থায় হোক। এমন আশিক রাসূল কে আছেন একটু হাত উঠান তো। আমি একটা আমলের কথা বলে যাই বাবাজান। ঈশার নামাজ পড়ার পর সবাই জবান খুলে বল কখন? ঈশার নামাজ পড়ার পর নিজকে আশিক বানিয়ে আমার মদিনা ওয়ালাকে মাশুক বানাইয়া আল্লাহর ওয়াস্তে নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। সম্ভব হলে 3000 বার পাঠ করবেন, সম্ভব না হলে 2000 বার বা 1000 বার, না পারলে 500 বার। তরিকার সবক অনুসারে 500 বার সবক দুরূদ শরীফ পড়ার সবক রয়েছে। কাদিয়া সিলসিলার মধ্যে কোনো নির্দিষ্ট কিছু নাই, যা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো।
বাবা যান যদি সময় না পান বাবা 312 দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন, তাও যদি না পান 200 বার অথবা 100 বার, তাও যদি না পারেন 11 বার, তাও যদি না পারেন 3 বার দুরূদ শরীফ পড়ে আমল করে ঘুমাবেন। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হতে থাকবে। এমন একদিন আসবে আপনার আমার গরিবের ঘরে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। বাবা জান, আশিককে যদি মাশুককে চাই গো, আশিকের আশকের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, মাশুক ধরা না দিয়ে পারে না। আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সবাইকে যেন রাসূল পাকের দিদার বারবার ভিক্ষা দেন। একটা ঘটনা বলি, ঈশা হুজুর বলি, সেটা কি জানেন? কোন এক ব্যক্তি হজে গেছে, মক্কা শরীফের মধ্যে না স্বপ্নে যোগে আল্লাহর হাবিবের জিয়ারত তার নসিব হয়েছে এবং নবী পাক তাকে বলেছে কদমবুসি করার জন্য। সুবহানাল্লাহ। নবী পাকের নূরানি শির মোবারকের উপরে একটা রুমাল মোবারক, সুবহানাল্লাহ বলেন, আরবি পোশাক, স্বপ্ন যোগে তার নসিব হয়েছে। কিন্তু ওই লোকটি যেই দিন বিদায় হবে, ওই লোকটি যেই দিন বিদায় হবে, আল্লাহু আকবার, লোকটি তাহাজ্জুদ পড়া বিদায় তাওয়াফ করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ঘরের দক্ষিণ পার্শ্বে বসা রয়েছে, উম্মে হানির ঘরের পার্শ্বে বসা, যেহেতু আপন স্ত্রী রয়েছে, হঠাৎ করে দেখতে পায় ওই স্বপ্নে যুগে যার সাথে দিদার তিনি সামনে দিয়ে চলে যাচ্ছেন। পাগলের মতো যখন দৌড় দিল, কোথায় চলে গেল? বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে দেখলো, অচিরেই সে জাগ্রত অবস্থায় দেখবে। এমন নবীজিকে কারা কারা দেখতে চান? একটু হাত উঠান তো। আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরে মদিনা দরবার।